নাকি সিউ শেষ হইয়েও যেন হইল না শেষ। কোনটি সেরা, ভাদাইমা, হিরো আলম নাকি ব্যাচেলার পয়েন্ট? বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্ট। ব্যাচেলার পয়েন্ট নাটকটি ইতিমধ্যেই তরুণ সমাজে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এই নাটকের প্রত্যেকটি এপিসোড ইউটিউবে আপলোড করার পরপরই মিলিয়ন ভিউ পার হয়ে যায়। এ নিয়ে নাটকটির পুরো টিম অনেক আনন্দিত। ইতিমধ্যে শেষ হলো ব্যাচেলার পয়েন্ট নাটকের 3টি সিজন। এর আগে ব্যাচেলার পয়েন্টের সিজন 1 হুট করে শেষ হয়ে যাওয়ার পর দর্শকের মাঝে অনেক উত্তেজনা বিরাজ করছিল। দর্শকরা এই নাটকটি আবার চাচ্ছিলেন। এর পরপরই পরিচালক কাজল আরেফিন অমি ব্যাচেলার পয়েন্ট সিজন 2 এবং সিজন 3 কন্টিনিউ করে যান। কিন্তু সিজন 3টি শেষ হওয়ার পর থেকেই দর্শকের মাঝে অনেক উত্তেজনা এবং আলোচনা সমালোচনা বিরাজ করছে। অনেকেই ব্যাচেলার পয়েন্টটি শেষ করে দেওয়ার পক্ষে ছিল, কারণ নাটকটি জনপ্রিয়তার শীর্ষে ছিল। অন্যদিকে এক শ্রেণীর দর্শকরা সিজন 4 দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন। সিজন 3 শেষ এপিসোডে দেখা গেছে ব্যাচেলার পয়েন্টের জনপ্রিয় চরিত্র কাবিলাকে পুলিশ ধরে নিয়ে গেছে। এর বিরুদ্ধেই অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছে এবং কাবিলার ভক্তরা সিজন 4-এ অবিলম্বে কাবিলার মুক্তি চেয়ে বসেন। এত আলোচনা এবং সমালোচনার মাঝেই বিস্ফোরক এক মন্তব্য করে বসলেন পরিচালক শাহাদাত রাসেল। সম্প্রতি চার্লি চ্যাপলিনের জন্মদিন উপলক্ষে শাহাদাত রাসেল তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে লেখেন, ব্যাচেলার পয়েন্টের একটা পর্বের কিছু অংশ আমি দেখেছিলাম। ব্যক্তি হিসাবে আমার ভীষণ পছন্দের ছোট ভাই পলাশ এখানে কাবিলা চরিত্রে অভিনয় করছে বলে আমার মনে হয়েছে যে ভাদাইমা, সাত বউ এবং হিরো আলমের ভিডিওর চাইতে ব্যাচেলার পয়েন্ট টেকনিক্যালি আধুনিক ও রিচ। ব্যাস এইটুক মাত্রই তফাৎ পেয়েছি, স্ক্রিপ্ট এবং ফিলোসফিটা একই। আমার কাছে ব্যাচেলার পয়েন্ট হচ্ছে বাঙালির রুচির যে দুর্ভিক্ষ চলছে তার ব্যারোমিটার। ক্ষমা করবেন চার্লি চ্যাপলিন, অথর্ব উনমানুষের দেশে জন্মেছি বলেই আজকে আপনার জন্মদিনে এটা নিয়ে লিখতে হলো। শুভ জন্মদিন মায়াস্ত্র। তার এই স্ট্যাটাসটি দেওয়ার পর আলোচনা এবং সমালোচনার ঝড় হয়ে যায়। একদল তার পক্ষে এবং একদল তার বিপক্ষে। যদিও এই সম্পর্কে পরিচালক কাজল আরেফিন অমি জানিয়েছেন, ব্যাচেলার পয়েন্টকে যারা ভাড়ামি মনে করে তারা আসলে কমেডি বোঝে না। তিনি আরও জানান, আমার সার্থকতাটা এখানেই। যারা আমার নাটক নিয়ে সমালোচনা করছে তাদের সমালোচনা করতে হলেও অন্তত আমার কাজটি একবার হলেও দেখতে হয়েছে। ব্যাচেলার পয়েন্টের সিজন 4 আসবে কি আসবে না এটা নিয়েও কিন্তু অনেক জলঘোলা হচ্ছে। সিজন 3 শেষ করার পর পরিচালক অমি জানিয়েছেন, আমি যদি কোনোদিন বেঁচে থাকি তাহলে অবশ্যই ব্যাচেলার পয়েন্টের প্রত্যেকটা চরিত্র কখন কোন অবস্থায় আছে এটা নিয়ে আমি একটা কাজ করতে চাই। আপাতত সিজন 4 বানানোর কোনো পরিকল্পনা নেই। এর পরপর শুরু হয় প্রচুর সমালোচনা এবং ব্যাচেলার পয়েন্ট ভক্তদের মধ্যে প্রচুর উত্তেজনা বিরাজ করে। তার কয়েকদিন যেতে না যেতেই কাজল আরেফিন অমি জানান, আমি বলেছিলাম ব্যাচেলার পয়েন্ট সিজন 3 শেষ হয়েছে, আমি বলিনি ব্যাচেলার পয়েন্ট একবারে শেষ হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে সিজন 4ও শীঘ্রই আসতে চলেছে। তো বন্ধুরা, ব্যাচেলার পয়েন্টের এই বিস্ফোরক মন্তব্য নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্টসে লিখে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আমি হাসান মেহেদি বিদায় নিচ্ছি। প্যারা নাই, চিল। ডিয়ার ভিউয়ার্স, এমন আরও ভিডিও পেতে আমাদের পেজে লাইক দিয়ে ফলো থেকে সি ফার্স্ট দিয়ে রাখুন।